হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তুমি যদি এসএসসি 26 বেসের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ভাইয়া এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তোমরা জানো তোমাদের সামনে হলো টেস্ট এক্সাম। সো এখন তোমাদের হয়তোবা এক একজনের এক এক সিচুয়েশন, কারো হয়তোবা সিলেবাসটা ভালো মতো শেষ হয়েছে, আবার কারো হয়তোবা সিলেবাসটা ভালো মতো শেষ হয়নি, প্রিপারেশনটা একটু নট বোর্ডে টাইপের, মানে হলো কেউ হয়তোবা এখন জাস্ট 30 বা 40% সিলেবাস ওইরকম শেষ করছো, কেউ হয়তোবা 30-40%ও সিলেবাস শেষ করতে পারোনি, যা পড়ছো সবগুলো গুছালো। সো তুমি যদি এরকম সিচুয়েশনে থেকে থাকো, অথবা তোমার যদি সব কিছু শেষও হয়ে থাকে, তারপরেও তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারতেছি তুমি উপকৃত হবা। সো আমি আর কথা না বাড়িয়ে আজকের মূল টপিক নিয়ে আলোচনা করি। সো ভাইয়া দেখো, আমরা শুরুতে একটু দেখি তোমাদের এসএসসি এর ক্ষেত্রে কয়টা সাবজেক্ট আছে। তোমাদের ক্ষেত্রে আমরা জেনারেল দেখতে পাই হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো হলো তোমাদের গ্রুপ সাবজেক্ট, 4টা এগুলো থাকে, ঠিক আছে। এরপরও তোমাদের থাকে হলো জেনারেল ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি, তারপর এরপর আসে হলো তোমাদের হলো বিজিএস, এরপর আসে হলো তোমার হলো রিলিজিয়াস বা রিলিজিয়াস, এরকম যেটা ধর্ম, যার যার ধর্মী যে সাবজেক্টটা আছে এটা। সো জেনারেলি হলো আমরা এখানে এরকম এই কয়টা সাবজেক্টে দেখতে পাই। সো এখানে আসছে 7টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা বা 12টা, কারণ হলো তোমাদের বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় এখানে 2টা করে পার্ট আছে। সো আমরা টোটাল হলো তোমাদের এই 12টা সাবজেক্ট দেখতে পাই। তোমাদের এক্সাম হবে 1300 মার্কের। সো জেনারেলি হলো তোমাদের মেইন এসএসসি এক্সামে কিন্তু তোমাদের হলো মার্কটা ভালোই ফ্যাক্ট করে, মানে ভালো মার্ক না পেলে তোমরা হলো এক্সামে মানে ভালো মার্ক না পেলে তোমরা হলো ভালো একটা কলেজে কি পাবা না, চান্স পাবা না, সেই কারণে তোমাদের হলো ওখানে ভালো একটা মার্ক ফ্যাক্ট করে। বাট হলো তোমাদের যেহেতু সামনে টেস্ট এক্সাম, সো আমি আজকের এই ভিডিওতে মেনলি টেস্ট এক্সামটা নিয়ে কথা বলবো। নেক্সট আমি তোমাদের ফাইনাল এক্সামে কী কী স্ট্র্যাটেজিগুলো ফলো করবো বলে নিয়ে ভিডিও দিব। তোমরা আগে ভালো মতো টেস্ট এক্সামটা পার করো, কারণ হলো টেস্ট এক্সামটা যদি ভালো হয় তাহলে তোমরা অনেকে হয়তো একটু কনফিডেন্ট ফিল করবা যে আমি টেস্ট এক্সামে ভালো করতে পারছি, দ্যাট মিনস আমাকে দ্বারা ফাইনাল এক্সামও পসিবল। আবার টেস্ট এক্সাম যে খারাপ হয়েছে বলে তুমি যে ফাইনাল এক্সামে খারাপ করবে, বিষয়টা ওইরকমও না। তারপরও টেস্ট এক্সামটা যদি ভালো করতে পারো তাহলে তুমি নিজেকে একটু কনফিডেন্ট ফিল করবা, মানে তোমার থেকে একটা ভরসা আসবে নিজের প্রতি। সো দ্যাট তোমরা এই টেস্ট এক্সামটা কীভাবে ভালো করতে পারো সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি মেইনলি আলোচনা করব। সো দেখো ভাইয়া, প্রথমেই তোমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার টার্গেট করে পড়তে হবে। মানে হলো আমি তোমাকে বোঝাচ্ছি, যেমন কি তোমাদেরকে আমরা শুরুতে প্রথমে ডিসকাস করছি না, তোমাদের হলো টোটালি কয়টা সাবজেক্ট আছে, 12টা সাবজেক্ট আছে, দ্যাট রাইট, তোমাদের 12টা টোটালি সাবজেক্ট আছে। এখন ভাইয়া তোমরা একটা বিষয় খেয়াল করছো এতদিন ধরে যে 12টা সাবজেক্টের মধ্যে, লাইক ধরো আমি ধরলাম তোমার হলো ফিজিক্স, যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, আমি ফিজিক্সের কথা বললাম, ধরো ফিজিক্সের ক্ষেত্রে আমি ধরলাম তোমাদের হলো 10টা চ্যাপ্টার আছে। এখন একটা বিষয় থ্রু যে 10টা চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় তোমার 10টা সিকিউ দেয় না, কিছু এখানের মধ্যে হলো 5টা বা 6টা চ্যাপ্টার আছে যেগুলো হলো অনেক বেশি হলো তোমার কি ইমপ্যাক্টফুল বা ইম্পর্টেন্ট, মানে ওগুলো থেকে স্যাররা সবসময় কোয়েশ্চেন করে বা স্যারদের থেকে ওইসব চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করতে অনেক বেশি ভালো লাগে। তাইলে ভাইয়া তোমার এখন যেটা করতে হবে, তোমার থেকে এই 5 বা 6টা যে চ্যাপ্টারগুলো আছে এগুলোর মধ্যে তোমার এখন বস হইতে হবে। তুমি যদি এগুলো যদি ভালো মতো পারো তাহলে তুমি কিন্তু পরীক্ষা ভালো একটা মার্ক এনশিওর করতে পারতেছো। এখন তোমার প্রিপারেশন যদি শূন্য হয়ে থাকে, অথবা তোমার প্রিপারেশন যদি তোমার হলো 10% বা 20%ও হয়ে থাকে, তারপরেও তুমি এখন যেভাবে নিজেকে রিকভার করতে পারো সেটা হলো, ধরো তোমার ফিজিক্সে তোমার ধরলা যে আমি 2টা চ্যাপ্টার পারি, আমি আরেকটা চ্যাপ্টারও পারি না, আমি 2টা বা একটা চ্যাপ্টার পারি। একদম যদি তুমি বাজে লেভেলের হয়ে থাকো তাহলে ধরলাম যে তোমার 2টা বা একটা চ্যাপ্টার মোটামুটি পারি, আরগুলো এমনি পড়ছিলাম, বাট হলো আমার অত কিছু মনে নেই। তাইলে এখন তোমার কি করতে হবে, তুমি তোমার টার্গেট করতে হবে, আমি তাইলে একটা বা 2টা যেহেতু পূর্বে থেকে পারি, তাইলে আমার এখন টার্গেট করতে হবে আমি এখানে আরও 2টা বা 3টা চ্যাপ্টার কী করবো, অ্যাড করবো। টোটালি আমার চ্যাপ্টার হয়ে যাচ্ছে কয়টা, তাহলে টোটালি আমার চ্যাপ্টার হয়ে যাচ্ছে 5টা, ঠিক আছে। তাহলে আমি 5টা বা 6টা চ্যাপ্টার যদি ভালো মতো যদি কী করতে পারি তাহলে আমি ইজিলি পরীক্ষায় হলো তুমি এখান থেকে A+টা এনশিওর করতে পারবা, 80+ মার্ক তুই যদি এনশিওর করতে পারবা। সো এখন তোমাদের যেটা করতে হবে ওই জন্য আমি বলবো সেটা হলো, তুমি যদি আগে যে সিচুয়েশনে আসো ওই সিচুয়েশন থেকে একটু একটু করে 2টা বা 3টা বা একটা বা 2টা যেটা পড়বা ওইটা হলো ভালো মতো পড়বা, ওইভাবে তুমি চাইলে নিজেরে ডে বাই ডে ইমপ্রুভ করতে পারো। এরপর আরেকটা মজার বিষয় কি জানো, তুমি হলো একটা চ্যাপ্টারের ক্ষেত্রে দেখবা যে, ধরো একটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমার এখানে টপিক আছে হলো তোমার হলো 6টা টপিক আছে, ঠিক আছে। সো এখানে 6টা টপিকের মধ্যে কিন্তু 6টা টপিকেই ইম্পর্টেন্ট না, 6টা টপিকের মধ্যে দেখবা যে 2টা বা 3টা টপিক ইম্পর্টেন্ট। এখন এই ইম্পর্টেন্সটা তুমি কেমনে বলবে, এটা বোঝার জন্য তোমার হলো সিকিউ সলভ করতে হবে। তুমি যখন টেস্ট পেপার
টেস্ট পেপার বা গাইড বুক সলভ করবা, তখন তুমি সেখানে দেখতে পাবা যে ইম্পর্টেন্ট সব টপিক ইম্পর্টেন্ট না, জাস্ট হলো কিছু টপিক থেকে ঘুরে ফিরে কোয়েশ্চন আসে। সো দ্যাট তোমাদেরকে আমি যেটা রিকমেন্ড করতেছি ফাইনালি, তাইলে প্রথমত হলো তুমি হলো সিলেক্টিভলি তুমি কি করবা, সিলেক্টিভলি তুমি চ্যাপ্টার সিলেক্ট করবা, চ্যাপ্টার সিলেক্ট করবা, ঠিক আছে। চ্যাপ্টারের পর হলো তুমি কি করবা, টপিক সিলেক্ট করবা, তাহলে এই দুইটা স্টেপে তুমি হলে ইম্পর্টেন্ট বুঝে পারবা। এখন এগুলো সব তুমি কোথায় পাবে সলিউশন, সবগুলো তুমি পাবা হল তোমার গাইড বা টেস্ট পেপারে তুমি যখন কোয়েশ্চেন সলভ করবা তখন তুমি এগুলো বুঝতে পারবা। অথবা ব্যয় আমি নিজে তোমাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি, আমি তো জেনারেল সায়েন্সের স্টুডেন্ট, সো সেই হিসেবে আমি সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়াইতে পারি। সো আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অথবা জেনারেল যে সাবজেক্টগুলো আছে ওগুলো নিয়ে আমি দেখি সামনে সাজেশনমূলক ভিডিও দেওয়ার ট্রাই করবো। যদি তোমাদের ভালো রেসপন্স পাই, যদি রেসপন্স না পাই তাহলে আমার আসলে কাজটা করার জন্য ইন্টারেস্ট জাগবে না আর কি। তো এই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ব্যয়ের কথাবার্তাগুলো ভালো লাগে, এবং হলে নিচে একটু কমেন্ট করিও ভিডিওটা যদি আসলে তোমাদের জন্য ইমপ্যাক্টফুল হয়ে থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি আমার একটা অডিয়েন্স আছে, দ্যাটস আমার তাদের জন্য কিছু করা প্রয়োজন। ওকে, বুঝাইতে পারছি আমি? তাইলে আমাদের ফার্স্ট টার্গেট হলো এটা যে আমাদের এখন ইম্পর্টেন্স বুঝে আগাইতে হবে। ওকে, এখন আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে যেটা, সেটা হলো তোমরা যখন পড়াশোনা করবা তখন তুমি দেখবা যে ধরো তুমি একটা চ্যাপ্টার শেষ করছো, একটা চ্যাপ্টার আমি কমপ্লিট করলাম, করার পর তুমি যদি একটু এক্সাম দাও বা নিজে যদি একটা পরীক্ষা দাও, দেখো যে আসলে তুমি পারতেছো কিনা, দেখবা যে তুমি ওখানের মধ্যে অনেক কিছু কী করতেছো, ভুল করতেছো। সো এই যে ভুলগুলা করতেছো, এই ভুলগুলা যাতে তুমি সেম মিস্টেকগুলা যাতে তুমি ফাইনাল এক্সামে না করো, সেই জন্য তোমার থেকে এগুলো কী করতে হবে, তোমার একটা খাতার মধ্যে লিখে রাখতে হবে যে আমি এই কোয়েশ্চেনগুলো পারতেছি না, অমুক চ্যাপ্টারের অমুক সূত্রটা আমি পারতেছি না, এগুলো তুমি লিখে রাখবা, যাতে হলো তুমি তোমার উইকনেসটা বুঝতে পারো। তুমি যদি তোমার উইকনেসটাই বুঝতে না পারো, তাহলে তুমি নিজেরে স্ট্রং কেমনে বানাবা? সো তোমাকে স্ট্রং বানানোর জন্য তোমার উইকনেসগুলো জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য তোমাদের এই কাজটা করতে হবে। এখন তোমরা হলো কোনো একটা চ্যাপ্টার শেষ করার পর ওই চ্যাপ্টারটার উপর যখন কোনো একটা মক টেস্ট বা নিজে যখন এক্সাম দিবা বা নিজে যখন বিচার করবা, তখন তুমি গাইডে যখন সিকিউ সলভ করতে যাবা একটা চ্যাপ্টার শেষ করার পর, অথবা গাইডের শেষে যে মডেল টেস্টগুলো আছে ওগুলো যখন দিতে যাবা, তখন তুমি বুঝতে পারবা যে আসলে কোনগুলো পারতেছো না। তো যেসব বিষয়গুলো পারতেছো না ওগুলো একটু তুমি তোমার ভুলের খাতার মধ্যে অ্যাড করবা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা অনেকে জানি না। পড়াশোনার ক্ষেত্রে হলো তোমার হলো মেইনলি যেটা বেশি ফ্যাক্টর, সেটা হলো স্ট্র্যাটেজি। বুঝতে পারছো? স্ট্র্যাটেজি পালনটা ঠিক হয়েছে কিনা জানি না, মেবি হয়েছে। কারণ হলো তুমি যদি জাস্ট গাধার মতো পরিশ্রম করলে তো হবে না। তুমি সারাদিন যদি তোমার মেইন লক্ষ্যবস্তুটা না জেনে যদি পরিশ্রম করো, তাহলে তুমি কি সাকসেস হতে পারবা? কখনো হতে পারবা না। ধরো একটা মাটির নিচে একটা জায়গার মধ্যে হলো এই জায়গার মধ্যে সোনার খনিটা আছে, তুমি খনন করতেছো এই জায়গার মধ্যে, তো তুমি কি তোমার সঠিক জায়গায় পৌঁছাতে পারবো? অবভিয়াসলি পারবা না। জন্য তোমার থেকে সঠিক প্ল্যান করতে হবে, এক্স্যাক্টলি আসলে এটা কোন জায়গায় আছে, যে জায়গায় আছে তোমার সে জায়গায় তোমার থেকে এফোর্টটা দিতে হবে। এই জন্য এই যে ট্রিক্সগুলো আমি বলতেছি, এগুলো হলো ম্যাক্সিমাম টপাররা বা যারা মেধাবী নামে পরিচিত আমাদের কাছে, তারা এগুলো ইউজ করে বলে তারা আমাদের থেকে অনেক বেশি সাকসেসফুল। সো দ্যাট তুমি এগুলো একটু তোমার লাইফের মধ্যে অ্যাপ্লাই করার ট্রাই করিও। জাস্ট শুধু জানলে হবে না, অ্যাপ্লাই করাটা হলো মেন। এই জন্য লাইফে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের সেকেন্ড পয়েন্টও বুঝাইতে পারছি। এরপর আসো ভাইয়া স্টাডি আওয়ার। এতদিন ধরে ভাইয়া তুমি নিজেও জানো যে ভাইয়া আমি এতদিন ধরে অনেক বেশি ফাঁকিবাজি করছি, আমার অনেক বেশি গ্যাপ আছে। আমার এখনও ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি ভাইয়া একটা বা দুইটা চ্যাপ্টার শেষ হয়েছে, কেমিস্ট্রির ক্ষেত্রে ওইরকম দুইটা বা তিনটা, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ম্যাথের ক্ষেত্রে ভাইয়া আমার জিরো প্রিপারেশন। সো এরকম কিন্তু এক একজনের এক এক বাজে অবস্থা। সো এখন তুমি যেহেতু বুঝতে পারছো তোমার অবস্থা অনেক বেশি বাজে, সো এই জন্য তোমার থেকে এখন কী করতে হবে, তোমার এফোর্টটা বাড়িয়ে দিতে হবে। মানে এফোর্ট বলতে তোমার পড়াশোনায় তোমার সময়টা একটু বাড়িয়ে দিতে হবে। এখন ভাইয়া তুমি আমাকে বলতে পারো ভাইয়া দীর্ঘ সময় ধরে পড়তে ইচ্ছা করে না। আচ্ছা, পড়াশোনার সিস্টেমটা কীরকম জানো? ধরো তুমি এতদিন ধরে রেগুলার 2 বা 3 ঘন্টা পড়াশোনা করতে সর্বোচ্চ, এখন তুমি হুট করে তো ভাইয়া 7-8 ঘন্টা পড়াশোনা করতে পারবা না। কারণ হলো তোমার এটার সাথে ইউজ টু না, মানে তুমি এতদিন ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে নিজেকে নিতে পারো নাই। এই জন্য তোমার থেকে করতে হবে, প্রথমে তুমি যদি এখন যদি 2 বা 3 ঘন্টা পড়াশোনা করে থাকো, তাহলে তুমি নেক্সট দিন ট্রাই করবা 3 বা 4 ঘন্টা পড়াশোনা করার, মানে একটু করে নিজেকে কী করো, ইমপ্রুভ করো। আর একটা বিষয় হলো পড়াশোনা করার সময় হলো দীর্ঘ সময় ধরো এটা হলো তোমার পড়াশোনার গ্রাফ। সো পড়াশোনা করছো অনেকক্ষণ, একটু করে হতো তুমি গ্যাপ নিবা, মানে ব্রেক নিবা, 5 মিনিটের একটা ব্রেক নিবা, এরপর আবার শুরু করবা, আবার দেখবা তোমার স্পিডটা কমে গেছে, আবার শুরু করবা, আবার স্পিডটা কমে গেছে, এভাবে তুমি একটু গ্যাপ নিবা। কিন্তু তুমি হাল ছেড়ে দিবে না। তুমি কোনো একটা বিষয় বুঝতেছো না,
গ্যাপ নিবা, ওইটা দাগিয়ে রাখবা, এরপর তুমি আরেকটা জিনিস শুরু করবা। এখন আমাদের অনেক ক্ষেত্রে হয় কি, আমি কোনো একটা জিনিস পারতেছি না, আরে পড়বো না বলে তুমি টুস করে মানে পড়ালেখা ছাড়িয়ে দিয়ে টেবিলটা ত্যাগ করে ঘুমাই যাও বা অন্য কিছু কাজে মোবাইল টিপতে থাকো। সো এই জন্য যেটা করবা সেটা হলো, যা পারো না সেটা হলো তুমি মার্ক করে রাখবা। ওই জন্য বলছি তোমাকে একটা বুলের খাতা বানাতে। বুঝতে পারছি আমি, আশা করি তোমাদেরকে। সো আমি বুঝাইতে পারছি ভাই, এখন তোমার তো এফোর্টটা বাড়াই দিতে হবে। যদি এফোর্টটা বাড়াই না দাও তাহলে আলটিমেটলি তুমি মারা খাবা। কারণ হলো তুমি যত বেশি পরিশ্রম করবা সঠিক জায়গায়, তত বেশি তুমি সাকসেসফুল হতে পারবা। কারণ হলো আমরা পড়াশোনা করি না বলে আমরা খারাপ করি। তোমরা হয়তো তোমাদের আব্বু আম্মুকে বলো আমি পড়াশোনা করি না বলে পারি না। সো এখন একটু ট্রাই করো ভাই পড়াশোনা করার লাস্ট মুহূর্ত। আর হয়তো বা তোমাদের 3-4 মাস এরকম সময় আছে, অথবা 5 মাস সময় আছে আর কি। সো এটা একটু ভালো মতো ট্রাই করো ভাইয়া, এটাই তোমার লাইফটা অনেকটা চেঞ্জ করে দিতে পারবে। কারণ হলো তোমাদের এসএসসি এরপর হলো এসএসসি আছে। সো এখন তুমি যদি এসএসসির পর ভালো একটা কলেজে চান্স পাও, তাহলে তুমি এসএসসিতে ভালো একটা এনভায়রনমেন্ট পাবা। এরপর হলো তোমার যদি বিভিন্ন বড় বড় স্বপ্ন থাকে, তখনও কিন্তু তোমার এসএসসি রেজাল্টটা এফেক্ট করে। সো দ্যাট একটু এফোর্টটা বাড়িয়ে দাও। এভাবে তুমি তোমার স্বপ্নটা চোখের সামনে লিখে রাখো, দেন হলো তুমি বারবার রিকল করো যখন তোমার পড়তে ইচ্ছা করবে না। সো এভাবে স্ট্রেপটা বাড়িয়ে দিও। এরপর আমি তাইলে আজকে তোমাদের 3 নম্বর পয়েন্টও বুঝাই দিতে পারছি। এরপর দেখো ভাইয়া, সরি কি হয়েছে, আচ্ছা এরপর দেখো স্টাডি রুটিন। আচ্ছা এখন ভাইয়া প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি তো অনেকক্ষণ ধরে অনেক কিছু বলছেন, বা মানে ইম্পর্টেন্স বুঝে পড়তে বলছেন, ইম্পর্টেন্স বুঝে পড়তে বলছেন। এরপর বলছেন ভাইয়া স্টাডি আওয়ার বাড়াইয়ে দিতে, স্টাডি ওয়ার। এরপর ভাইয়া ভুলের খাতা বানাইতে বলছেন, সব কিছু তো বলছেন ঠিক সব। এখন ভাইয়া কোন রুটিনটা আমি ফলো করব, এই কোয়েশ্চনটা আসতে পারে। সো আমি যেটা তোমাদেরকে রিকমেন্ড করবো সেটা হলো ভাইয়া, তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে তুমি দেখবা যে সকাল বিকাল তারপর তোমার হলো রাত, ঠিক আছে? তো 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা 3 8 24, তাহলে 3 8 24 হয়ে যাচ্ছে না 24। তো তুমি এখানে 8 ঘন্টা ঘুমের জন্য রাখবা, মানে রাতের এরপর 8 ঘন্টা ঘুমরা। আর আর 8+8 যে ঘন্টাটা আছে এখানে তুমি হলো এখন 12 বা 10 আওয়ার একটু টাইম ব্যয় করার ট্রাই করবা। তুমি কিন্তু 12 বা 10 আওয়ার পড়ালেখা করলেও কিন্তু তুমি এখানের মধ্যে 12 বা 10 ঘন্টা তুমি পড়াশোনায় ফোকাস থাকতে পারবা না। তুমি এখান থেকে হয়তো তোমার পড়া হবে 5 বা 6 ঘন্টা, অথবা 7 বা 8 ঘন্টা। আর এখন যারা বিভিন্ন অনলাইনে ক্লাস করতেছে, টিউশন মানে টিউটরের কাছে পড়াশোনা করতেছে, এখন একটু সেলফ স্টাডি করো। তোমার হলো সেলফ স্টাডিটা হলো মেইন ফ্যাক্ট। তোমার টিচার কখনো তোমাকে পড়া খাওয়াই দিতে পারবে না। তোমার টিচার থেকে তুমি বুঝে নাও, কনসেপ্টটা বুঝে নাও, বাট হলো নিজে নিজে পড়ায় বেশি টাইম দাও। জাস্ট হলো টিচারের ক্লাস করে করে সময়টা নষ্ট করিও না। অথবা তুমি এটা করতে পারো যে সেটা হলো তোমার হলো S6 থেকে S12, মানে সকাল 6টা থেকে তোমার সকাল 12টা পর্যন্ত বা দুপুর 12টা পর্যন্ত। এরপর হলো S12 থেকে হলো তোমার আছে হলো R6, মানে সন্ধ্যা 6টা পর্যন্ত। এরপর হলো R12। এভাবে তুমি একটা সিকোয়েন্স মেনটেন করে তুমি আগাইতে পারো। আমি দেখি তোমাদের রুটিন নিয়ে আলাদা একটা ভিডিও দিব, যদি তোমরা আমাকে রেসপন্স করিও। সেখানে দেখো 424 হয়েছে। এভাবে তুমি তাহলে তোমার লাইফটাকে গুছিয়ে নিতে পারো, মানে কোনটা আমি কী করবা এটা তুমি মতো করে সাজিয়ে নিতে পারো। ডেলি তোমার হলো 1টা বা 2টা সাবজেক্ট, অথবা 2টা বা 3টা সাবজেক্ট তুমি কন্টিনিউ করতে পারো, তোমার যতটুকু তুমি কভার করতে পারো আর কি। এটা টোটালি ডিপেন্ড করে তোমার উপর। তারপরে যদি তোমরা স্টাডি রুটিন নিয়ে আরও ডিটেলস ভিডিও চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব। এখানে বলতে গেলে হয়তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে আর কি। এরপর দেখো ভাইয়া রিভিশন অ্যান্ড এক্সাম। আচ্ছা আমরা ভাইয়া পড়াশোনা করতেছি, সব কিছু গুছানো হয়েছে, এভরিথিং জানি আমরা। এখন আমরা যদি এটা যদি রিকল না করি, ধরো তুমি এগুলো সব শেষ করছো, শেষ করার পর তুমি একটা নতুন জিনিস শুরু করতে করতে তুমি এই যে প্রিভিয়াস পড়াগুলো ভুলে যাবে। এই জন্য এগুলোকে তোমার একটু কী করতে হবে, রিভিশন দিতে হবে। রিভিশনের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হলো সেটা হলো এক্সাম দেওয়া। তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার রিভিশনটা হয়ে যাচ্ছে। কারণ হলো তুমি যখন এক্সাম দিবা তখন তুমি দেখবে যে তোমার সব পড়াগুলো মনে করতে হচ্ছে, তখন কিন্তু ওইটা একটা রিভিশন হয়ে যাচ্ছে বা রিকল হয়ে যাচ্ছে। তারপর আমি বলবো যে তুমি ধরো ফিজিক্সের ক্ষেত্রে তুমি 2টা চ্যাপ্টার কী করতেছো, শেষ হয়েছে তোমার অলরেডি, তুমি আরও 2টা চ্যাপ্টার শুরু করতেছো। সো এই 2টা চ্যাপ্টার শুরু করার সময় তুমি সবসময় ট্রাই করবা যে এই যে প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো আছে এগুলো একটু তুমি প্রথমে পড়ে আসবা, এরপর তুমি বাদ বাকি এই 2টা চ্যাপ্টারগুলো তুমি স্টার্ট করবা। লাইক হলো নতুন নিউ টপিক, পড়ার আগে, মানে নতুন টপিক পড়ার আগে তুমি হলো প্রিভিয়াস টপিকটা একটু কী করবা, আসবা রিভিশন দিয়ে আসবা, প্রিভিয়াস টপিকটা একটু রিভিশন দিয়ে আসবা, তাইলে হয়ে যাচ্ছে। এভাবে তুমি রিভিশন করতে পারো, অথবা তুমি মাঝে মাঝে একটু এক্সাম দিতে পারো, যত বেশি পারো এখন এক্সামটা একটু বাড়িয়ে দাও, কারণ তুমি পরীক্ষার সাথে আস্তে আস্তে ইউজ টু করে নাও নিজেকে। ওকে, আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। এরপর একটু দেখো ভাইয়া মেক পাওয়ার বক্স, যা পড়বা ভালো মতো পড়বা। আমি এটা একটু লিখে দিচ্ছি, যা পড়বা ভালোভাবে পড়বা। এটা কেন বলতেছি, তুমি যদি এখন ধরো তুমি ফিজিক্সে যদি এখন 2টা চ্যাপ্টার পড়ো, সেটা ভালো মতো পড়ো,
তোমার 5টা বা 6টা চ্যাপ্টার শেষ করার কোনো দরকার নেই, অর্ধেক অর্ধেক করে শেষ করে কোনো লাভ হবে না, তুমি পরীক্ষায় গিয়ে মারা খাবা। কেমিস্ট্রি ক্ষেত্রেও 2টা বা 3টা চ্যাপ্টার যাই পড়ো ভালো মতো শেষ করো, বুঝতে পারছো? ইম্পর্টেন্স বলছে যা পড়বা ভালো মতো শেষ করবা, মানে দরকার হয় তুমি একটা চ্যাপ্টার পড়ো কিন্তু ভালো মতো পড়ো, যাতে তুমি ওইটাতে কনফিডেন্ট থাকো এক্সাম থেকে যেরকম কোয়েশ্চেনে দিবে দিক আমি যাতে পারি। অথবা তুমি হলো অন্য মানে যে চ্যাপ্টারটা টাচ করতেছে কেন ওখানে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে তুমি আগে বস হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে পাওয়ার বক্স। কারণ হলো তোমাদের কিন্তু টেস্টের পরে তোমাদের কিন্তু আরও কিছু সময় থাকতেছে, আর তুমি হয়তো 2 বা 3 মাস সময় পাবা, তো তুমি স্যার এটার মধ্যে নিজেকে রিকভার করে নিতে পারো। সেই জন্য তুমি এখানে যদি ধরো তোমার ফিজিক্সের ক্ষেত্রে 10টা চ্যাপ্টার আছে, তো 10টা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি এখানে যদি 2টা বা 3টা চ্যাপ্টার যদি আগে থাকতে ক্লিয়ার করতে পারো, আর 2টা বা 3টা চ্যাপ্টার তুমি হয়তো এখানের মধ্যে ক্লিয়ার করলেও করতে পারো, বুঝতে পারছো? সেই জন্য হলো যা পড়বা এখন ভালো মতো পড়বা, বেশি প্রেশার নিবা না, যতটুকু পসিবল তোমার ব্রেন যতটুকু কভার করে ততটুকু নিয়ে তুমি ভালো মতো শেষ করবা। যেটা শুরুতে বলছি ইম্পর্টেন্স বুঝে পড়বা, প্রতিটা চ্যাপ্টারের সব কিছু পরীক্ষায় আসে না, যতটুকু আসে ততটুকু তোমার জানাতে হবে। এরপর একটু দেখো ভাইয়া, ইটস রিহার্সাল এক্সাম মানে বোঝাচ্ছে হলো তোমাদের টেস্ট এক্সামটা, দাঁড়াও, তোমাদের টেস্ট এক্সামটা ফাইনাল এক্সাম না, ঠিক আছে? এটা আমি শুরুতে এখন বলছিলাম, এটা তোমাদের ফাইনাল এক্সাম না, তোমাদের এটা হলো একটা রিহার্সাল এক্সাম, মানে তুমি আসলে এতদিন ধরে মানে কতটুকু প্রিপেয়ার এক্সামের জন্য, তুমি এক্সামের জন্য আসলে কতটুকু প্রিপেয়ার সেটাই আসলে বোঝানো হচ্ছে এক্স্যাক্টলি। সো এই জন্য এটা নিয়ে অত বেশি প্যানিক হওয়ার কিছু নেই, যতটুকু পসিবল ভালো মতো প্রিপারেশন নাও, যাতে তুমি একটু কনফিডেন্ট ফিল করো, ভালো একটা মার্ক পেলে তুমি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবা, যেটা তোমাকে ফাইনাল এক্সামের আগে অনেক বেশি বেনিফিটেড করবে লাইফে। কিন্তু আমরা যখন কনফিডেন্ট থাকি তখন আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি বা অনেক কিছু জয় করতে ফেলতে পারি, যেটা আমাদের জন্য অসাধ্য ছিল সেটাকে আমরা সাধ্য বানিয়ে ফেলতে পারি। সো এই জন্য প্যানিক হওয়ার কিছু নেই, যতটুকু পসিবল নিজেকে তৈরি করে নাও এক্সামের জন্য। আর যেটা বলতেছে অবসলভাবে সব কিছু খাইতে চাইও না, এক্সাম আসলে আমরা সব কিছু খাইতে যাই, যার ফলে একটু হয় না, তুমি এখান থেকে ভালো মতো অর্ধেক খাও, বুঝতে পারছো? অর্ধেক খেলেও এনাফ, আমি এতটুকু পারি, দ্যাটস এনাফ, বাদ বাকিটা আমি পরে খাবো, সমস্যা নেই। তো যতটুকু পসিবল ভালো মতো যা পড়বা ভালো মতো পড়বা, প্রতিটা সময়টাকে ভালো মতো গুরুত্ব দাও, বুঝতে পারছো? এখন আজে বাজে বিভিন্ন মানে আজে বাজে তুমি ধরো যা করছো হাবিজাবি কাজকর্ম ওগুলো সব ছেড়ে দিয়ে এবং জাস্ট যে সময়টা আছে সেটাতে একটু পড়াশোনার মধ্যে ফোকাস করো, যাতে তোমার এক্সামটা ভালো হয়, তোমার ফ্যামিলি তোমাকে নিয়ে স্যাটিসফাই হয়। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো। আর ভাইয়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভাইয়া তুমি কমেন্টে জানাতে পারো, আর অথবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।